আজকে রাতের বেলা বের হয়ে পড়েছিলাম একটু স্ট্রিট ফুড ট্রাই করতে। অনেক দিন ধরে আমার ক্রেভিং হচ্ছিল স্ট্রিট ফুড একটু খাওয়ার জন্য আর কি, কিন্তু যাওয়াই হচ্ছিল না। তো ওই দিন আর দেরি করলাম না, চলে গেলাম। তো আমাদের বাসা থেকে মোটামুটি 10-15 মিনিটের দূরত্বে স্ট্রিট ফুডের দোকান কতগুলো আছে, ওগুলাতে যাওয়ার আমার অনেক দিনের ইচ্ছা ছিল, কিন্তু যাওয়াই হচ্ছিল না। আসলে ওখানে কি কি বিক্রি করে সেটাও আমি জানি না। তো ওখানে যাওয়ার পর দেখলাম কয়েকটা স্ট্রিট ফুডের দোকানে মোমো বিক্রি করতেছে। একটা স্টল ছিল চা কফি, বিভিন্ন ধরনের ভ্যারাইটিস আইটেমের চা কফি ছিল। আর এই দোকানটার মধ্যে শুধু মোমো বা চা কফি না, এই দোকানটার মধ্যে অল এভরিথিং সব কিছু ছিল। এখানে যেমন দেখো বার্গার, মিনি বার্গার, রেগুলার বার্গার, চিকেন শর্মা, সাব স্যান্ডউইচ, ফ্রেঞ্চ ফ্রাই আর ছিল মিট বক্স। আর উপরে যে সবগুলো ছিল সব স্ট্রিট ফুড আমার ট্রাই করা হয়েছে, ওগুলোর জন্য ট্রাই করি না, আমি কিছু নতুন খুঁজছিলাম। তো মিট বক্সটা আমার জন্য একদমই নতুন, মিট বক্সটা আমার আগে কখনো খাওয়া হয়নি। তো সেজন্য আমি একটা মিট বক্স অর্ডার করে দিয়ে ওয়েট করতেছিলাম। তো এদিকে অনেকক্ষণ লাগছিল, সময় প্রায় 10-15 মিনিট ধরে অপেক্ষা করার পর এই তো আমার কাঙ্ক্ষিত মিট বক্সটি আমার হাতে চলে এসেছে। আসলে ওরা অর্ডার দেওয়ার পরে আস্তে ধীরে সুন্দর করে বানিয়ে দেয় আর কি। তো মিট বক্সটা আমি জীবনের প্রথম খাচ্ছি, তো তোমাদের সাথে শেয়ার করবো এটা কেমন লেগেছে আমার খেতে। প্রথমে তো আমি একটু ট্রাই করছিলাম, আমার মুখের মধ্যে মিটের কোনো অংশই পড়ছিল না। শুধু মিটের কোনো অংশ পড়ছে না বলতে, আমি ভেবেছিলাম যে এটার ভিতরে হয়তো ভরপুর মাংস থাকবে, কি কি ভাজি করেছিল দেখছিলাম। তো পরে দেখতেছি যে না, এখানে ওই যে চিকেন সসেস, তারপর চিকেন বল, এগুলা প্রথমে লাগছিল মুখের ভিতরে। পটেটোও ছিল, তারপর পরে পরে যায় অনেকগুলা জিনিস মশলাপাতি ছিল এটার ভিতরে আর কি। তো খেয়ে দিয়ে ভালোই লাগলো। প্রথমবার খেলাম, অনেকগুলো সস টস দিয়ে বানাইছে, মেয়োনেজ দিয়ে। 100 টাকা দাম ছিল এটার। তো 100 টাকা বিল পে করে দিয়ে চলে যাচ্ছি। তোমরা কে কে মিট বক্স ট্রাই করেছো আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। আর মিট বক্স খেতে তোমাদের কেমন লেগেছে জানাবে। আমি ফার্স্ট টাইম হিসাবে আমার ভালোই লেগেছে, আমি আর কখনো ট্রাই করিনি। এখানে মেয়োনেজটা সসটা যেটা দিয়েছে আর কি, খুবই দারুণ লেগেছিলো খেতে, কম্বিনেশনটা খুবই মজা লেগেছিলো। তো এই তো আজকের মতো এখানেই বকবকামিটা শেষ করতেছি। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। তো ধন্যবাদ সবাইকে, টাটা। রাতের আকাশে দেখতে থাকুন, আমি এবার বিদায় নিই।